নমস্কার সকলকে। বিজয়ার আন্তরিক শ্রদ্ধা, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ওম্যান ফাউন্ডেশন আয়োজিত শ্রদ্ধেয় শ্রী যুগল কিশোর মুখোপাধ্যায়ের দ্য প্র্যাকটিস অফ দি ইন্টিগ্রাল যোগ এই বইটির পাঠ এবং আলোচনা শুরু করছি। আমরা এই বইটি চ্যাপ্টার 10 এটি পাঠ করছিলাম। চ্যাপ্টার 10-এর শীর্ষক হচ্ছে পার্সোনাল এফার্ট অ্যান্ড দ্য ডিভাইন গ্রেস, ব্যক্তিগত প্রয়াস এবং দিব্য করুণা। আমরা এই অধ্যায়ের যে অংশটিতে ছিলাম সেখানে যুগলদা বলছেন যে যা কিছু এই আমাদের এই মহাবিশ্বে ঘটে যাচ্ছে, যা কিছু ঘটছে এই পৃথিবীতে, এই মহাবিশ্বে, তাদের অন্তরালে ভগবান তাঁর শক্তিকে নিয়ে ক্রিয়াশীল রয়েছেন। যা কিছু এই পৃথিবীতে আমরা ঘটতে দেখছি, সেই সমস্ত কিছুর অন্তরালে ভগবান রয়েছেন। তিনি তার শক্তিকে নিয়ে এই সব কাজ আসলে ভেতর থেকে ঘটিয়ে তুলছেন, যার বাইরের রূপটি আমরা দেখতে পাচ্ছি। এমনকি এই যে যোগ সাধনা, অর্থাৎ পূর্ণ যোগের আমাদের যে সাধনা বা যে কোনো রকম যোগ সাধনা, সেখানেও কিন্তু সবটাই অন্তরাল থেকে ভগবানই করে চলেছেন। ভগবানই সাধক এবং ভগবানই সাধনা। সাধকের যে আধার, সেই আধারের উপরে, মানে তার অস্তিত্বগত চেতনাগত যে আধার সাধকের, তার উপরে এই যে দিব্য মহাশক্তি, তার আলো, বল, জ্ঞান, চেতনা, আনন্দ, এই যে পাঁচটি বিষয়, এগুলোর সাহায্যে সবসময় ক্রিয়াশীল আছেন। সেই জন্যেই সাধকের সাধনা সম্ভবপর হচ্ছে। এই যে পাঁচটি বিষয়, প্রথমে হচ্ছে আলো। আলো মানে আমাদের ভেতরকার যে ইনটুইটিভ নলেজ, অর্থাৎ যা সন্দীপ্ত হয়ে ওঠে এবং তার মধ্যে দিয়ে আমাদের অন্তর জ্ঞানে পূর্ণ হয়ে যায়। এবং এই জ্ঞান হচ্ছে একেবারে ভেতরকার দিব্য জ্ঞান। এইটি হচ্ছে সাধনার ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় প্রাথমিক একটি শর্ত। তারপরে আসছে বল বা শক্তি, পাওয়ার, যার সাহায্যে ওই যে আলোকের সন্দীপন যে পথটি দেখালো, সেই পথে সাধক অগ্রগামী হবেন। তারপরে আসছে জ্ঞান। এই জ্ঞান হলো সাধনা বিষয়ক যে জ্ঞান, আলোর ভেতর দিয়ে লক্ষ্য বা ওই যে সন্দীপনের ভেতর দিয়ে লক্ষ্য এবং ভেতরকার সত্যটা আমাদের কাছে আসে। আর জ্ঞান হচ্ছে সেই সত্যকে কাজে লাগিয়ে ওই পথের ওপর দিয়ে যেভাবে আমি আমার প্রকৃতিকে নিয়ে চলব, সেইটি হলো জ্ঞান। চেতনা, অর্থাৎ এই সব কাজ নিয়ন্ত্রিত হবে আমার কনশাসনেস বা চেতনার সাহায্যে। আর এর ভেতর দিয়ে আমরা পাবো আনন্দ। তো এই যে আলো, বল, জ্ঞান, চেতনা এবং আনন্দ, এইগুলো যে একজন সাধককে তার সাধনার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে, এই সমস্ত বিষয়গুলি দিব্য মহাশক্তি এগুলির ভেতর দিয়ে
ওই সাধকের অন্তরে ক্রিয়াশীল থাকছেন, তবেই এটা ঘটছে। এই জন্যেই সাধনা সম্ভবপর হচ্ছে। অর্থাৎ সাধকের সাধনা সেটি সম্পূর্ণরূপে দিব্য মহাশক্তির ক্রিয়ার ফলে সম্ভব হচ্ছে, সাধকের ব্যক্তিগত প্রয়াসের জন্য নয়। তো এই যে সত্য যে আসলে দিব্য মহাশক্তি সাধনাকে ঘটিয়ে নিয়ে যাচ্ছেন, সাধকের ব্যক্তিগত প্রয়াস নয়, এই মহাসত্য সাধকের কাছ থেকে বেশিরভাগ সময়, খুব প্রাগ্রসর সাধক ছাড়া বেশিরভাগ সাধকের কাছ থেকেই ঢাকা থাকে। এই মহাসত্যের ওপর যেন একটা আবরণ দেওয়া থাকে, যাতে সাধক পুরো বিষয়টা বুঝতে পারেন না। কিসের এই আবরণ? এই আবরণ হচ্ছে সাধকের অহং চেতনার আবরণ। অহং চেতনার দ্বারা সেটি ঢাকা থাকে। এই অহং চেতনা তৈরি হচ্ছে কিভাবে? অহং চেতনা তৈরি হচ্ছে সাধকের যে নিম্ন প্রকৃতি, মানে লোয়ার নেচার, একেবারে নিম্ন প্রকৃতি যেটি, সেইটি তার ভেতর থেকে আলাদাভাবে কার্যকরী একটা তরঙ্গ আসে। এই যে স্বতন্ত্রভাবে কার্যকরী একটা তরঙ্গ, একটা বলা যেতে পারে একটা ওয়েভ অফ কনসিয়াসনেস ফ্রম দ্য লোয়ার পার্ট অফ দ্য বিইং, সেইটি নিয়ে আসে ব্যক্তিগত ইচ্ছার একটা ভাবকে, পার্সোনাল উইল। তাহলে সাধকের বা যে কোনো মানুষের ক্ষেত্রেই এটি সত্য যে নিম্ন চেতনা, অর্থাৎ নিম্নতর প্রকৃতি, তার যে লোয়ার নেচার, এই নিম্নতর প্রকৃতির অসুবিধে হলো যে একেও আমরা পুরোপুরি চিনি না। এটি আমাদের নিয়ন্ত্রণ করছে, কিন্তু একে আমরা পুরোপুরি চিনি না। তো এই যে নিম্ন প্রকৃতি, এটি এমন একটা ব্যক্তিগত ইচ্ছার কথা আমাদের কাছে নিয়ে আসছে, যে ব্যক্তিগত ইচ্ছা আমাদের স্বাতন্ত্র্যকে ধরে কাজ করে। সুতরাং এই নিম্ন প্রকৃতি নিয়ন্ত্রিত স্বাতন্ত্র্যের ইচ্ছাঋদ্ধ যে তরঙ্গ নিচে থেকে উঠছে, যাকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি না, সেইটে আমার ভেতরে ক্রিয়াশীল হচ্ছে এবং সেইটে আমার মধ্যে আমি যে অন্য অনেকের থেকে স্বতন্ত্র, এই রকম একটা ভাবনার জন্ম দিচ্ছে। এই যে অন্যদের থেকে আমি আলাদা, এইটি হচ্ছে অহং চেতনার প্রথম ধাপ। আমি স্বতন্ত্র, এইটি হচ্ছে অহং চেতনার প্রথম ধাপ। মা বলেছেন এর খুব প্রয়োজনীয়তা রয়েছে একেবারে বিবর্তনের প্রাথমিক দিকে, কারণ তা না হলে অন্তরের যে সত্তা সেটি ছড়িয়ে পড়বে। সুতরাং প্রথমে তাকে একটা সংহত চেতনায় নিয়ে আসতে হবে। এই সংহত চেতনাতে আনতে গেলে এই অহংয়ের একটা পজিটিভ রোল আছে। কিন্তু ক্রমে কি হয়, এই যে স্বাতন্ত্র্যের বোধ, এটি অহংবোধ হয়ে পৌঁছয় কেন না, এটি ক্রমশ নিজেকে, মানে সাধকের চেতনার উপরে একটা আবরণ দিতে থাকে। এই আবরণের ফলে অহং চেতনার উত্তরণে যে একটা বিশ্ব চেতনার দিকে মানুষের স্বাভাবিক অগ্রগামিতা, সেইটাই এই অহং চেতনার আবরণের দ্বারা ব্যাহত হয় এবং সাধক এই অহং চেতনার আবরণ থেকে নিজেকে মুক্ত করতে কিছুতেই পাচ্ছেন না। যতক্ষণ না পারবেন
ততক্ষণ এই প্রয়াসকে অবহেলা করে সাধনার সমেত সমস্ত কিছুর দায় দিব্য শক্তির ওপর চাপিয়ে দিচ্ছেন। এমন এক যুক্তি দেখাচ্ছেন সাধক যে দিব্য শক্তিই তো পৃথিবীতে যা কিছু ঘটছে তার জন্য দায়ী। অতএব এই যে সাধনা উপযুক্তভাবে অগ্রসর হতে পারল না, তার কারণ মহাশক্তি আলো, বল, জ্ঞান, চেতনা, আনন্দের সহায়ে যে ক্রিয়াশীল থাকছেন, সেই ক্রিয়াশীলতা ব্যাহত হচ্ছে নিম্ন প্রকৃতি থেকে উঠে আসা ব্যক্তিগত ইচ্ছা অহংয়ের চেহারা নিয়ে তাকে ঢেকে দিচ্ছে। ফলে আমরা আমাদের ওপরে মহাশক্তির ক্রিয়া ব্যাহত হচ্ছে। এই যে কাজটা, এইটা সাধক কি করছেন না, একটা ভ্রান্ত যুক্তি দেখাচ্ছেন যে দিব্য শক্তিই তো পৃথিবীতে যা কিছু ঘটেছে তার জন্য দায়ী, সুতরাং আমার এই সাধনার পথে যে অগ্রসর হতে পারলুম না, সেটাও এই কারণেই ঘটছে। এই রকম একটা যুক্তি আমাদের ভেতরে কাজ করে। এখানে যুগলদা খুব চমৎকার বলছেন এই জায়গাটি। And so long as this state of affairs continues, যতক্ষণ পর্যন্ত এই অহং চেতনার প্রভাব আমাদের উপরে থাকছে, the sadhak cannot shirk his responsibility and pretend to leave everything, including his sadhana, to the care of the divine Shakti. বলছেন যতক্ষণ এই ঘটনাটি আমাদের ভেতরে ক্রিয়াশীল থাকছে, অর্থাৎ নিম্ন চেতনা থেকে উঠে আসা অহংবোধ যতক্ষণ পর্যন্ত আমার চেতনাকে আচ্ছন্ন করে রাখছে, ততক্ষণ পর্যন্ত সাধক তার যে দায়িত্ব তাকে এড়িয়ে যেতে পারেন না, তাকে সরিয়ে দিতে পারেন না। কি দায়িত্ব তার? না, এই অহংবোধকে অপসারণের দায়িত্ব, সচেতনভাবে অহংবোধ থেকে বেরিয়ে আসার দায়িত্ব, বেরিয়ে আসার প্রয়াস, এটি হচ্ছে তার দায়িত্ব। এই দায়িত্ব থেকে তিনি সরে রয়েছেন। কিভাবে সরে রয়েছেন? প্রিটেন্ড টু লিভ এভরিথিং ইনক্লুডিং হিজ সাধনা টু দি কেয়ার অফ দ্য ডিভাইন শক্তি। এরকম একটা ভান করছেন তিনি যে আমার কিছু নয়, দিব্য শক্তি আমার ভেতরে অহংবোধকে তৈরি করেছে, সেই জন্যেই আমার সাধনা এরপরে আর এগোতে পারছে না। বলছেন, for he should not fallaciously argue, is not this Shakti the sole agent in the world? প্রশ্ন হচ্ছে, এই শক্তিই তো সমগ্র পৃথিবীর তাবৎ ঘটনার অন্তরালস্থ মূল বিষয়, যিনি ভগবানের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত থেকে এই সব কাজ ঘটিয়ে তুলছেন। এক্ষেত্রে এর উত্তরটি ভারী চমৎকার। উত্তর হচ্ছে যে এ বিষয়ে কোনো সন্দেহ নেই, অহংবোধের জাগরণের ক্ষেত্রে দিব্যশক্তির একটি ভূমিকা রয়েছে, এবং দিব্যশক্তির এই ভূমিকা ব্যতিরেকে মানব চেতনার যে স্বাতন্ত্র্য সেইটি আসতো না। সেইটি না এলে অন্তরস্থ যে সত্তা, সেই সত্তা একটা নির্দিষ্ট সংহত রূপে পরিপ্রকাশিত হতো না। কিন্তু নির্দিষ্ট সংহত রূপে পরিপ্রকাশিত হবার পরে এই অন্তশ্চেতনার মধ্যে একটা উন্মুক্তির প্রেরণা সেইটি আসে। সেই যে উন্মুক্তির প্রেরণা যেটি আসে, সেটিও কিন্তু দ্য ওয়ার্ক অফ দ্য ডিভাইন শক্তি। দিব্য শক্তি সেই প্রেরণার উদ্গাতা। যেমন আমাদের ভেতরে নিম্ন প্রাণ সত্তা থেকে অহংবোধ, এটিকে যদি আমরা ধরি
যে সেই দিব্য শক্তির কাছ থেকে আমরা পেয়েছি বা দিব্য শক্তির প্রেরণায় আমাদের ভেতরে এসেছে, একই রকমভাবে আমরা যখন এই পরিস্থিতির মধ্যে থেকেও একটা উন্মুক্তির আভাস মাঝে মধ্যেই চেতনার মধ্যে পাচ্ছি এবং তার দিকে এগোচ্ছি না, যেহেতু আমাদের চেতনা আবৃত রয়েছে, সেই উন্মুক্তির আভাস বা প্রেরণা এটিও কিন্তু এসেছে দিব্য শক্তির কাছ থেকে। তাহলে আমরা সেইটিকে ছেড়ে দিয়ে শুধুমাত্র নিম্নপ্রাণ সত্তাকেই দিব্য শক্তির কাছ থেকে আসা বিষয় হিসেবে কেন ধরে রাখছি? যুগলদা বলছেন বিষয়টা তা নয়, এটা একটা সত্যিকারের ধর্ম সংকরতার বিষয়। সংকরতা মানে একটা মিক্সচার, ট্র্যাজিক কনফিউশন অফ স্ট্যান্ডার্ডস, এটা বলছেন একজন অহংতাড়িত সাধারণ মানুষের চেতনায়, যিনি সাধনার পথে সচেতনভাবে অগ্রগামিতাকে বরণ করে নেননি, তার চেতনাতে তার যে ব্যবহারগত নিয়ম, সেইটির সঙ্গে যদি আমরা দিব্য চেতনা ঋদ্ধ একজন মানুষ, যিনি দিব্যকে উপলব্ধি করেছেন, এমন একজন যোগী, তার চেতনার যে ব্যবহারের নিয়ম, এই দুটিকে পাশাপাশি রেখে তুলনা করি, তাহলে দেখা যাবে এরা খুব সুনির্দিষ্টভাবে এদের ভেতরে একটা স্বাতন্ত্র্য রয়েছে। বলছেন the insistence of the law of functioning of the Siddha Chetana, the consciousness of the realized yogi, is quite different from the law of conduct of the ego-bound consciousness of an ordinary ignorant individual. এখানে দেখুন কিসের ইনসিস্টেন্স, কিসের একটা ভেতর থেকে আসা প্রণোদনা, না ল অফ ফাংশনিং অফ দি সিদ্ধ চেতনা, দ্য কনসিয়াসনেস অফ দ্য রিয়েলাইজড যোগী। একজন যোগী পুরুষ, তিনি তার ভেতরকার যে চেতনার ক্রিয়াশীলতা, সেইটির জন্যে যেরকম প্রণোদনা ভেতর থেকে তিনি অনুভব করবেন, সেটি খুব স্পষ্টভাবে পৃথক কিসের থেকে? দ্য ল অফ কন্ডাক্ট অফ দি ইগো বাউন্ড কনসিয়াসনেস। অহংতাড়িত চেতনার যে একটা বা অহং এর দ্বারা আবদ্ধ চেতনার যে ব্যবহারের নিয়ম, তার সঙ্গে সেটি আলাদা। বলছেন ভুললে চলবে না যে অধ্যাত্ম ক্ষেত্রে সাধকের চেতনার গুণমান বা কোয়ালিটি এবং হাইট, মানে কত দূর পর্যন্ত সেই চেতনা পৌঁছেছেন, সেইটি হচ্ছে একমাত্র নিয়ামক। অর্থাৎ সাধনার ক্ষেত্রে কোন বিষয়টি গুরুত্বপূর্ণ সব থেকে? না, সাধক তাঁর চেতনার ভেতরে কি ধরনের কোয়ালিটি নিয়ে আসতে পেরেছেন, অর্থাৎ কতটা সেটা কোয়ালিটেটিভলি একটা সিদ্ধ চেতনার দিকে অগ্রগামী হয়েছে এবং কতটা চেতনাগতভাবে ঊর্ধ্বায়িত হয়েছেন সেই সাধক, তার উপরেই নির্ভর করছে সাধনার মূল বিষয়টি। সুতরাং প্রয়াসের সাহায্যে, দিব্য শক্তির সহায়তা নিয়ে এই পথে অগ্রগামিতা, এইটি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সাধনার ক্ষেত্রে। অতএব পূর্ণযোগের সাধককে এই কথা সর্বদাই মনে রাখতে হবে। সব সময়
এই বিষয়টি মনে রাখতে হবে যে তাকে তার নিজের জীবনাচরণ যেটা সেটা নির্ধারিত করতে হবে এবং যে কর্মপ্রবাহের সঙ্গে তিনি যুক্ত তাকেও নির্দিষ্ট করতে হবে। অর্থাৎ আমি আচরণগতভাবে কিভাবে থাকব এবং কাজের দিক থেকে কোন কোন কাজের সঙ্গে যুক্ত থাকব এটিকে নির্বাচন করতে হবে কিসের ওপরে? না, চেতনার প্রকৃত স্থিতি অনুসারে। চেতনাগতভাবে আমি যে জায়গায় পৌঁছতে পেরেছি সেই অনুসারে আমার জীবনাচরণ এবং আমার কর্মপ্রবাহ এটি নির্দিষ্ট করতে হবে। এখানে সাধারণত আমাদের ভেতরে কি ব্যাপারটা থাকে, মানে কোন বিষয়টা থাকে, যে আমরা যে যে স্তরেই থাকি না কেন আমরা উচ্চতর চেতনার যেসব সাধক বা সিদ্ধ যোগী তাঁদের আচরণকে নিছক অনুকরণ করার চেষ্টা করি। দেখবেন আজকাল বিভিন্ন জায়গায় মেডিটেশন ট্রেনিং প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়। এটা একটা ভয়ঙ্কর জিনিস। মেডিটেশনকে আমরা বাংলায় ধ্যান বলে বুঝি, যদিও ধ্যান এবং মেডিটেশন স্বতন্ত্র। যাই হোক, যদি আমরা সেটাও বুঝে থাকি তাহলেও দেখা যাবে যে ধ্যান করতে বসছেন সকলে, মেরুদণ্ড সোজা, চোখ বন্ধ, এবং ওই হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠের সঙ্গে তর্জনী, কেউ বা বৃদ্ধাঙ্গুষ্ঠের সঙ্গে অনামিকা, কারো বা নির্দেশ থাকে বৃদ্ধাঙ্গুষ্ঠের সঙ্গে মধ্যমা, এইটি স্পর্শ করিয়ে আমরা একেবারে সোজা হয়ে চোখ বন্ধ করে বসে আছি। এমন অনেকেই আছেন। আমি যদি আমার কথা বলি তাহলে তো একেবারে স্পষ্টভাবে আমি সেই দলে পড়ি, যে যখনই চোখ বন্ধ করে ওইভাবে বসলুম তখনই ওই ধ্যানের বিষয় ছাড়া বাকি সমস্ত বিষয় আমার মাথার মধ্যে এসে ভিড় করতে থাকে। কিন্তু আমরা ওই উচ্চতর চেতনারিদ্ধ সাধক বা সিদ্ধ যোগীর আচরণকে অনুকরণ করতে চাইছি, ভাবছি যে এভাবেই বোধহয় আমরা সাধনার পথে এগিয়ে যাব। সুতরাং ওই সমঃ কায় শিরোগ্রীবং আমাদের গীতা থেকে পড়া আছে, মুখস্থ আছে। কায়, গ্রীবা এবং শির, দেহ, কণ্ঠদেশ এবং মাথা, এগুলোকে সমা এক সরল রেখায় রাখতে হবে এবং দৃষ্টি নাসিকাগ্রে নিবদ্ধ করতে হবে, শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রিত করতে হবে এবং ওই বৃদ্ধাঙ্গুষ্ঠের সঙ্গে তর্জনী মিলিয়ে দিতে হবে। দিয়ে যদি কেউ আবার তার উপরে পদ্মাসনে বসতে পারেন তাহলে তো আর কথাই নেই। তো এইটি হচ্ছে আদতে আমার ভেতরের যে চেতনাগত অগ্রগামিতা তার সঙ্গে একেবারেই মেলে না। অর্থাৎ যে চেতনাগত উচ্চতা বা যে চেতনাগত প্রকৃতিতে পৌঁছানোর পরে এই বিষয়টি খুব সহজভাবে আসে, তার সঙ্গে এর কোনো মিল নেই। বাস্তব ক্ষেত্রে সাধক নিজের ব্যক্তি প্রয়াস আনুষ্ঠানিকভাবে ত্যাগ করে না দিয়ে, এই যে ব্যক্তি প্রয়াসকে আনুষ্ঠানিকভাবে ত্যাগ করে দেওয়া, কেন এটা? না, যা করার ভগবান করবেন, আমার আর কিছু করার নেই। এখানে যুগলদা বলছেন ব্যক্তি প্রয়াসকে আনুষ্ঠানিকভাবে ত্যাগ করে না দিয়ে নিজের সেই প্রয়াসকে একাগ্রভাবে ভগবানের সেবার দিকে যুক্ত রাখতে হবে। এখানেও গোলমাল। ভগবানের সেবার দিকে যুক্ত রাখা মানেই আমরা মনে করি যে ওই পুজো টুজোতে বেশি মন দিতে হবে, তা নয়। যে কাজই আমি করি না কেন, যে প্রয়াসই আমি করি না কেন, সেটিকে ভগবানের কাজ হিসেবে ভেতর থেকে একটা দৃঢ় বিশ্বাসের সঙ্গে প্রতিষ্ঠা করতে হবে। সে আমাদের পেশাগত কাজের সঙ্গে আমাদের যে যোগাযোগ, সেই কাজও যখন আমরা
সম্পাদন করছি, তখন একাগ্রভাবে সেই কাজটিই সম্পাদন করতে হবে, শুধুমাত্র এটিকে ভগবানের কাজ হিসেবে। তাতে কি হবে? তাতে পুজো করবার সময় আমরা যেমন সচেতন থাকি, আমাদের কোনো আচরণ যেন ওই পুজো করবার সময়ে যারা অগ্রগামী চেতনার সাধক তাদের আচরণের সঙ্গে যেন একদম মিলে যায়, সেইটা যেন আমার ব্যক্তিগত কাজের সময়েও একই রকমভাবে আমি সচেতন থাকতে পারি, যে এটি পেশাগত কাজের সময়েও একই রকমভাবে সচেতন থাকতে পারি। যেভাবে তার চেতনা বিকশিত হতে থাকবে তার উপরে নির্ভর করে স্বাভাবিকভাবেই আমাদের আচরণের পরিবর্তন আসবে। অর্থাৎ এই ভাবনা নিয়ে যদি আমরা আমাদের ব্যক্তি জীবনের কাজও করে যেতে থাকি, তাহলে দেখা যাবে যে আমাদের আচরণগত পরিবর্তন অটোমেটিক্যালি, ন্যাচারালি আসছে। যুগলদার যেটি বলছেন এখানে, ইন প্র্যাকটিক্যাল টার্মস দিস মিনস দ্যাট উই শুড নট mistakenly abdicate his personal effort too soon, but rather put it consistently at the service of the divine. And as his consciousness grows and develops in spiritual awareness, অর্থাৎ যখনই আমি আমার ব্যক্তিগত প্রয়াসকে কনসিস্টেন্টলি, একটানা একাগ্রভাবে ভগবানের সেবার উপায় হিসেবে উপলব্ধি করতে পারবো, করবার চেষ্টা করব, যত বেশি করতে পারবো আমার ভেতরে, তত বেশি আমার মধ্যে একটা স্পিরিচুয়াল অ্যাওয়ারনেস, অধ্যাত্ম অবহিতি তৈরি হবে। এটার উপরে, কাজের উপরে এটা একেবারেই নির্ভর করে না। যে মানুষটি আমাদের ভেতরে, যিনি নিরন্তর কোনো একটি শারীরিক কাজের ভেতরে যুক্ত থাকতে হয় যাকে, যিনি একেবারেই শরীরকে কাজে লাগিয়ে কোনো একটি কাজ নিয়মিতভাবে করে যাচ্ছেন, তার পেশার ক্ষেত্রে এই কাজের সময়েও যদি তিনি এই কাজকে দিব্যকর্ম হিসেবে ভেতরে একটা বিশ্বাস স্থাপন করতে পারেন, তাহলে ওই কাজের মধ্যে দিয়েই, যিনি জঞ্জাল পরিষ্কার করছেন, যিনি একেবারে ম্যানুয়াল কোনো লেবার এর সঙ্গে যুক্ত, তিনিও যদি তার চেতনার ভেতরে এই বিষয়টিকে দৃঢ়ভাবে বিশ্বাসের সঙ্গে যুক্ত থাকতে পারেন, তাহলে খুব স্বাভাবিকভাবেই তার ভেতরে চেতনাগতভাবে একটা অধ্যাত্ম অবহিতি বেড়ে উঠতে থাকবে। His way of action also will correspondingly change, and this change will be effected quite naturally and with a smooth transition. অর্থাৎ এটি খুব ধীরে ধীরে একটা পরিবর্তনের দিকে তাকে এগিয়ে নিয়ে যাবে, এবং এটা খুব ন্যাচারালি, স্বাভাবিকভাবে, আরোপিত কিছু থাকবে না। ওই চোখ বন্ধ করে, মেরুদণ্ড সোজা করে, দু আঙুলকে এক করে নিঃশ্বাস প্রশ্বাস এত কাণ্ড করার দরকার থাকবে না। স্বাভাবিকভাবেই সেটি তার ভেতরের একটা ট্রানজিশন ঘটিয়ে তুলবে। এইটি বলছেন, such is the established rule of the game in the world of spirituality. আধ্যাত্মিকতার এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম। যিনি যে কাজ করছেন সেই কাজকেই একেবারে সুনির্দিষ্টভাবে ভগবানের কাজ হিসেবে সেই কাজটি করে যাবেন। One has to traverse all these steps and steps of the ascent, and cannot allow oneself the risky luxury of a triple or a quadruple leap. বলছেন যে মায়ের একটি কথা
থেকে সূত্রটি নিয়ে যুগলদা এখানে বলছেন যে আমরা যখন সিঁড়ি ভেঙে উঠি তখন এই সাধনার ক্ষেত্রে প্রত্যেকটি সোপানকে আলাদা আলাদা করে অতিক্রম করতে হবে। কেউ যদি মনে করে আমি খুব তাড়াতাড়ি চলে যাব এবং সেক্ষেত্রে 2-3টে সিঁড়ি টপকে টপকে ওঠে, আমরা অনেক সময় তাড়া থাকলে যেটা করে থাকি, তা বলছেন সেই বিলাসিতা এখানে করা চলবে না। 3টে সিঁড়ি একসঙ্গে বা 4টে সিঁড়ি একসঙ্গে উঠে যাব, সেই বিলাসিতা এখানে করা চলবে না। সাধনার ক্ষেত্রে সেই বিলাসিতা করা চলবে না। এখানে একেবারে খুব নির্দিষ্টভাবে প্রত্যেকটি স্টেপ আলাদা আলাদা করে উঠতে হবে। মায়ের একটি ফরাসি কথা এখানে যুগলদা কোট করেছেন, যেখানে মা বলছেন ও নেফো ফাব লেসে থাপ্পা। এটা আমি আমার মতো করে বললাম, এর যদি ইংরেজি করা হয় তাহলে হবে ওয়ান ক্যানট স্কিপ দ্য স্টেপস। এবং এক্ষেত্রে শ্রী অরবিন্দের সিনথেসিস অফ যোগ থেকে খানিকটা অংশ তিনি কোট করছেন। শ্রী অরবিন্দ এখানে বলছেন all evolution must move by stages. Even the greatest rapidity and concentration of the movement cannot swallow up all the stages or reverse natural process and bring the end near to the beginning. বলছেন বিবর্তনের সমস্ত ক্ষেত্রে, সমস্ত বিবর্তনটাকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখব এর ভেতরে ধাপ রয়েছে। বিবর্তনের প্রত্যেকটি ধাপে ধাপে মুভ করেছে। বলছেন যে যদি গ্রেটেস্ট র্যাপিডিটি অ্যান্ড কনসেন্ট্রেশন, যদি অত্যন্ত দ্রুত তার সঙ্গে এবং একেবারে কনসেন্ট্রেটেড একসঙ্গে সবটা, এইরকম একটা মুভমেন্টের কথা আমরা ভাবি, তাহলেও কিন্তু তা বাকি সব স্টেজগুলোকে ওভারকাম মানে সোয়ালো আপ করে ফেলতে পারে না, অর্থাৎ গিলে ফেলতে পারে না। যেমন আমরা যখন জীব বিবর্তনের দিকটা দেখি তখন আমাদের মনে হয় যে এই যে এক একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে যেতে লক্ষ লক্ষ বছর সময় লাগছে। যেমন একটা ছোট্ট উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। প্রাণের উৎপত্তি বিকাশ এর অনেকটা জলের ভেতরে হয়েছিল। এমনকি আমরা যদি মেরুদণ্ডী প্রাণীদের কথা দেখি, সেখানেও মেরুদণ্ডী প্রাণীদের প্রাথমিক যে বিবর্তনের ইতিহাস তার অনেকটাই জলের মধ্যে ঘটেছিল। এইবারে জল থেকে সে ড্যাঙায় উঠল, জল থেকে সে মাটিতে এলো। এই যে জলে ছিল এবং মাটিতে এলো, এর মাঝখানেও কিন্তু একটা অন্তর্বর্তী স্তর রয়ে গেল। জল থেকে সরাসরি সে মাটিতে উঠল না, তার মাঝখানে একটা উভচর দশা তার তৈরি হলো। যে উভচর দশার প্রাথমিক দিকটায় সে জলচর, ক্রমশ সে জলচর অবস্থা থেকে ভূচরের দিকে অগ্রগামী হলো। তার জীবনের একটা অংশ জলের মধ্যে কাটলো, পরের অংশটা কাটলো ভূমির ওপরে। তো এই যে জলচর থেকে আর ভূচর, এটা ডিরেক্ট স্টেপ জাম্প করতে পারলো না। সেই জন্য বলছেন all evolution must move by stages. Even the greatest rapidity and concentration of the movement cannot swallow up all the stages or reverse natural process by and bring the end near to the beginning. অর্থাৎ যা পরিণতিতে পাবো তাকে সূচনাতেই নিয়ে আসবো, এরকম হতে পারে না। তারপর বলছে না, hasty and ignorant mind, a too eager force
easily forget the necessity. খুব আগ্রহ, অতি আগ্রহী যদি কেউ হয়, সে প্রয়োজনীয়তাটা ভুলে যায়। This is not only an absurd expectation, but full of danger. অর্থাৎ আশার দিক থেকেই যে এটা অবাস্তব তাই নয়, এর ভেতরে বিপদ রয়েছে। আমরা একটা অ্যানালজি নিতে পারি, সেটা হচ্ছে যে যারা লাদাখ গেছেন, লাদাখ যেতে গেলে একটা হচ্ছে ল্যান্ড রুট রয়েছে, একটা দীর্ঘ পথ, সেটা ওই হিমাচল প্রদেশের ভেতর দিয়ে, কাশ্মীরের ভেতর দিয়ে দুরকম রাস্তা আছে, সেইখান দিয়ে যেতে হয় এবং অনেকটা সময় লাগে, একটা রাত্রি মাঝখানে কোথাও একটা কাটাতে হয়। তো এই যে ভাবে যাওয়া, এর ফলে সময় বেশি লাগে, কিন্তু এর ফলে কি হয়, ওই যে ক্রমশ উচ্চতাজনিত অক্সিজেনের ঘনত্বের হ্রাস, সেইটা শরীর আস্তে আস্তে তার সঙ্গে অভ্যস্ত হতে থাকে। কেউ যদি একেবারে প্লেনে করে সরাসরি লেতে গিয়ে পৌঁছন, তাহলে তার ক্ষেত্রে অ্যাক্লাইমেটাইজড হতে খানিকটা সময় লাগতে পারে। অর্থাৎ শারীরিক সক্ষমতা অনেকেরই এতটা থাকে না যে ওই শকটা অ্যাবজর্ব করতে পারবেন। সুতরাং সেক্ষেত্রে ওই যে বলা হচ্ছে, এক একজন তো অসুস্থও হয়ে পড়েন, সেই জন্য বলা হচ্ছে নট অনলি অ্যান অ্যাবসার্ড এক্সপেকটেশন বাট ফুল অফ ডেঞ্জার। ঠিক সেই রকম আমরা যদি খুব দ্রুত সাধনার ক্ষেত্রে এরকম এগোতে চাই, তাহলে সমস্যার সৃষ্টি হতে পারে। বাই অ্যাপ্লাইং দিস, এবারে যুগলদা বলছেন, বাই অ্যাপ্লাইং দিস ইউনিভার্সাল ট্রুথ of progressing change to the specific case of whether personal effort is necessary in the life of a sadhak, it may be bluntly stated that so long as the sense of a separative ego with a separative will of its own is present in the sadhak, he has to apply his personal effort quite seriously and not leave everything to the action of the divine Shakti. খুব প্রয়োজনীয় বাক্য এটি। বলছেন এই যে প্রোগ্রেসিভ চেঞ্জ, অর্থাৎ ক্রমিক অগ্রগামী পরিবর্তনের ভেতর দিয়ে যে আমাদের উন্নতির পথে এগিয়ে চলা, চেতনাগত উন্নতির পথে এগিয়ে চলা, বলছেন এক্ষেত্রে পার্সোনাল এফর্ট, ব্যক্তিগত প্রয়াস নিঃসন্দেহে প্রয়োজন একজন সাধকের জীবনে। একেবারে নির্দিষ্টভাবে কথা বলা যায় যে ব্যক্তিগত প্রয়াস প্রয়োজন। কতক্ষণ পর্যন্ত না, যতক্ষণ পর্যন্ত তার ভেতরে সেপারেটিভ ইগো, অর্থাৎ নিজেকে বিচ্ছিন্ন করে দেওয়া যে অহংবোধ, যতক্ষণ সেইটি সাধকের মধ্যে ক্রিয়াশীল থাকছে, ততক্ষণ পর্যন্ত ব্যক্তিপ্রয়াস অপরিহার্য। ব্যক্তিপ্রয়াস ছাড়া কিছুতেই এগোনো যাবে না। এই যে কথাটি বলা হলো যে সেপারেটিভ ইগো, সেপারেটিভ অর্থাৎ বিচ্ছিন্ন করে দেওয়া, আর স্বতন্ত্র বা স্বাতন্ত্র ইন্ডিভিজুয়ালিটি, এই দুটির মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে। সেপারেটিভিটি অ্যান্ড ইন্ডিভিজুয়ালিটি এর মধ্যে, বা সেপারেশন অ্যান্ড ইন্ডিভিজুয়ালিটি এর মধ্যে পার্থক্য আছে। যখন আমরা বলি সেপারেশন, তখন আমাদের কাছে অন্যের থেকে আমার পার্থক্যটা বড় হয়ে ওঠে। এক্ষেত্রে আমি অন্যের থেকে কোথায় আলাদা, এইটি বড় হয়ে ওঠে। এবং যখনই অন্যের থেকে আমি আলাদা,
এই বিষয়টি আমার চেতনায় প্রবেশ করে, তখনই আমার ভেতরে নিজেকে বড় করে তোলার একটা প্রবণতা কাজ করতে থাকে। নিজেকে বড় করে তোলা বিভিন্ন রকমভাবে মানুষ করে থাকে। কখনো তার ভেতরে অন্যের থেকে অধিকতর পারঙ্গমতার একটা অহংকার কাজ করে, ভ্রান্ত হতে পারে এটা, যে আমি অন্যের থেকে বেশি ভালো কাজ করতে পারি, বেশি কাজ করতে পারি। আবার কখনো কখনো এরকম অহংকারও কাজ করে যে অন্যের থেকে আমি সব দিক থেকে কম। কেন না, আমি তো সেই সুযোগ পাইনি যে সুযোগ আরেকজন পেয়েছে। সুতরাং এই দুভাবেই অহং আমাদের ভেতরে কাজ করে। অ্যাগ্রান্ডাইজেশন, নিজেকে বড় করার প্রয়াস, নিজেকে বড় ভেবে যেমন, নিজেকে ছোট ভেবেও অন্য একটা দিক থেকে নিজের কে একটা উচ্চতর জায়গায় রেখে সুযোগ না পাওয়ার ক্ষেত্রে এই ভাবনাগুলোর ভেতর দিয়ে আসে। সুতরাং যতক্ষণ পর্যন্ত ভাবনাটা এই দিকে কার্যকরী থাকবে, ততক্ষণ পর্যন্ত এটি হলো একটা সেপারেটিভ ওয়ে অফ লুকিং অ্যাট মাই ওন এক্সিস্টেন্স। আমার দিকে বিচ্ছিন্নতার দৃষ্টিতে আমি দেখছি। আর স্বাতন্ত্র্যের দৃষ্টি কখন হবে? যখন আমার এক্ষেত্রেও আমি আলাদা, এ বিষয়ে সন্দেহ নেই, কিন্তু বিচ্ছিন্ন নয়। অর্থাৎ আমার এই স্বাতন্ত্র্য আরও অনেকের যে আলাদা আলাদা স্বাতন্ত্র্য, সেগুলোর সঙ্গে মিলে একটা মহাসত্যের পরিপ্রকাশক। এইভাবে বিচ্ছিন্নতা থেকে অভিন্নতার দিকে স্বাতন্ত্র্যের ভেতর দিয়ে মানব চেতনার উত্তরণের একটা পথ যেন আমরা দেখতে পাই। তো যতক্ষণ পর্যন্ত আমাদের প্রকৃতিতে বিচ্ছিন্নতার ক্রিয়াশীলতা থাকবে, অর্থাৎ অহংবোধ প্রকৃতভাবে ক্রিয়াশীল মানে সে আমাদের ভেতরে একটা বিচ্ছিন্নতা নিয়ে আসবে, সেইটা যতক্ষণ ক্রিয়াশীল থাকবে ততক্ষণ ব্যক্তিগত প্রয়াস অপরিহার্য। ততক্ষণ পর্যন্ত যদিও আমরা মনে করি, তত্ত্বগতভাবে জানি যে ভগবানই সব করছেন, কিন্তু প্রয়োগের ক্ষেত্রে আমরা আমাদের অহংতাড়িত কাজকেই ভগবানের কাজ বলে জোর করে আমরা সেটাকে নিয়ে একরকমের ভ্রান্ত ধারণার ভেতরে থাকব। সেই জন্যে প্রথম ব্যক্তিগত প্রয়াসের বিশেষ প্রয়োজন। তারপরে বলছেন, with a separate will of its own is present in the sadhak, he has to apply his personal effort quite seriously and not leave everything to the action of the divine Shakti. এই যে যার যা কাজ, সেই কাজকে অত্যন্ত সিরিয়াসলি গুরুত্ব দিয়ে ভগবানের কাজ হিসেবে দৃঢ় বিশ্বাস রেখে সেই কাজের পথে এগিয়ে যেতে হবে। শ্রী অরবিন্দের দি মাদার থেকে দুটি অংশ কোট করছেন যুগলদা এখানে। রিজেক্ট দ্য ফলস নোশন that the divine power will do and is bound to do everything for you at your demand. And even though you do not satisfy the conditions laid down by the Supreme. অসাধারণ এই বাক্যটি, যে এই মিথ্যা ধারণা ত্যাগ করতে হবে যে দিব্য শক্তি সব করবেন, সমস্ত কিছু করবেন, শুধু নয় তিনি করতে বাধ্য, সব কিছু তিনিই করবেন, আমার জন্যে সব কিছু তিনিই করে দেবেন, আমি যা দাবি করব তা সব তিনি করে দেবেন। এমন কি যদি আমি সেই পরমের দ্বারা যে শর্তগুলি আরোপিত হয়েছে সেগুলি না অনুসরণ করি, তাহলেও তিনি করে দেবেন। এই যে ধারণা, এই ভ্রান্ত ধারণা, এটিকে শ্রী অরবিন্দ ত্যাগ করতে বলছেন প্রথমেই। তারপরের বাক্য,
make your surrender true and complete. Then only will all else be done for you. যখন আমার সমর্পণকে সত্য এবং পূর্ণ করে তুলতে পারবো, তখনই then only will all else be done to you. সব কিছু ভগবান আমার জন্য করবেন। তার আগে পর্যন্ত খানিকটা হাতে রেখে দিলে হবে না। একটু আমরা পতিত খানিকটা হাতে রেখে। এটা হলো একটা দ্বিতীয় কোটেশন মা বই থেকে। রিজেক্ট টু দ্য ফলস অ্যান্ড ইনডোলেন্ট এক্সপেকটেশন দ্যাট দ্য ডিভাইন পাওয়ার উইল ডু ইভেন দ্য সারেন্ডার ফর ইউ। আমরা চালাক কম নই। এই যে বলা হলো মেক ইউর সারেন্ডার ট্রু অ্যান্ড কমপ্লিট, আমরা বলি ভগবানই আমাদের দিয়ে সমর্পণ করিয়ে নেবেন। দ্য সুপ্রিম ডিমান্ডস ইউর সারেন্ডার টু হার বাট ডাজ নট ইম্পোজ ইট। এটা একেবারে সোনার অক্ষরে লিখে দেওয়ার মতো কথা। দ্য সুপ্রিম ডিমান্ডস ইউর সারেন্ডার টু হার বাট ডাজ নট ইম্পোজ ইট। তিনি দাবি করেন, কিন্তু এটি তিনি তোমার উপর চাপিয়ে দেন না কখনো। তোমাকে স্বেচ্ছায় দিতে হবে। একদম গণতান্ত্রিক ব্যবস্থা, স্বেচ্ছায় দিতে হবে। Your surrender must be self-made and free. It must be a surrender of a living being, not an inert automaton or mechanical tool. যন্ত্রের মতো নয়, এটি স্বেচ্ছায় নিজেকে একেবারে ফ্রি মানে সম্পূর্ণ স্বাধীনতার সঙ্গে দিতে হবে। এটি কেউ চাপিয়ে দেবে না আমার ওপর। ভগবান কোনোদিনই এটি আমার ওপর চাপিয়ে দেবেন না, কিন্তু তিনি আমাদের কাছ থেকে এটি দাবি করছেন। তো ওই যে এভরিথিং ফর ইউ অ্যাট ইউর ডিমান্ড, not satisfying the conditions laid down by the Supreme. এইটি হচ্ছে কন্ডিশন। কন্ডিশন কি না, you will have to surrender yourself. It is not that this would be imposed upon you. এটি তোমার উপরে আরোপ করা হবে না। নিজেকে স্বেচ্ছায় সানন্দে এবং একেবারে মুক্ত চেতনায় ভগবানের হাতে দিতে হবে নিজেকে। সাধকের ব্যক্তিগত প্রয়াস কোন দিকে থাকবে না, যাতে ভগবানের কাছে তার এই সমর্পণ কিরকম হয়, একেবারে জেনুইন, খাঁটি, কোনো ভেজাল নেই এতে, এবং অনবচ্ছিন্ন। কোথাও যেন থেমে না থাকি আমি। যা ঘটছে, প্রতি প্রশ্বাস গ্রহণ, প্রতি নিঃশ্বাস ত্যাগ, সবটাই তোমাকে দিয়ে দিচ্ছি। আমার চোখের চেয়ে দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আনাগোনা, সব দিতে হবে। এবং কিভাবে দিতে হবে না, যতদূর পর্যন্ত তিনি দিতে পাচ্ছেন তার এতটুকু কম নয়, যে বলছেন the measure he is capable of doing so, যতটা তিনি পারছেন ততটা দিতে হবে তাকে। এবং যখন তিনি এটা দিতে পারবেন, তখন তিনি দেখবেন যে মানে তার এটা একটা সারপ্রাইজ হয়ে দাঁড়াবে, একটা হ্যাপি সারপ্রাইজ হয়ে দাঁড়াবে তার কাছে। মানে তার কাছে একটা আনন্দময় বিস্ময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে যে ডিভাইন মাদার তিনি কাজ করতে শুরু করেছেন একেবারে সরাসরি, খোলাখুলি তাঁর জীবনে। এবং এই কাজ আর সিক্রেট নেই, অর্থাৎ আমাদের
আড়াল থেকে বুঝে নিতে হচ্ছে না, স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি যে মা কাজ করছেন। রামপ্রসাদ সেন যখন বেড়া বাঁধছেন, তখন ওই বেড়ার সুতোটা, দড়িটা মা ওপার থেকে গলিয়ে দিচ্ছেন একেবারে প্রত্যক্ষভাবে, কারণ এই সমস্তটাই হচ্ছে ভগবানে সমর্পিত। কালী নামের দাওরে দাওরে বেড়া, ফসলে তছরূপ হবে না। এই যে চেতনা, সেই চেতনা নিয়ে বেড়া বাঁধা হচ্ছে। সুতরাং সমস্তটাই, ওই কাজটাই মায়ের কাছে সমর্পিত হয়েছে। তাই মা quite overtly in his life and no longer secretly as before, আগে যেমন আভাসে বুঝে নিতে হতো সেরকম নয়, পরিষ্কার দড়িটা ওদিক থেকে রামপ্রসাদ পেয়ে যাচ্ছেন। And this with the purpose of building up his spiritual life and bringing him to the fruition of his divine goal. এর উদ্দেশ্য কি? যে একটা অধ্যাত্ম জীবন গড়ে তোলা এবং সাধককে, সেই মানুষটিকে তার যে দিব্য লক্ষ্য, তার সম্পূর্ণতার দিকে, সার্থকতার দিকে, ফ্রুইশনের দিকে নিয়ে আসা। এইটি হচ্ছে, যত আমি সারেন্ডার করব তার কাছে, তত এই পথে অগ্রগামিতা নিশ্চিত হবে। Thus is solved the puzzling riddle of personal effort in sadhana vis-a-vis the action of the divine Shakti. অর্থাৎ একদিকে ব্যক্তিগত প্রয়াস, আরেকদিকে দিব্য শক্তি। এর মধ্যে আমরা যে ধাঁধায় পড়ি, সেই ধাঁধাটি এইভাবেই একমাত্র সমাধান করা যেতে পারে। সচেতন সমর্পণ টু দি ডিভাইন থ্রু পার্সোনাল এফার্ট। বলছেন, থ্রু আ হারমোনিয়াস রিকনসিলিয়েশন of the two factors in the light of the mother's dictum, মায়ের একটি কথার আলোয়। সেটি কি? Everything has its own place and everything should be at its place. প্রত্যেকের নিজস্ব স্থান আছে এবং প্রত্যেকটি বিষয়কে সেই নিজস্ব স্থানে স্থাপন করতে হবে। এইটি হচ্ছে একেবারে দিব্য নির্দিষ্ট একটি নিয়ম। অর্থাৎ আমার যে ব্যক্তিগত প্রয়াস, সেটি এসেছে ওই অহং যেহেতু আমাকে আমার বিচ্ছিন্নতার ভেতর দিয়ে আমার স্বাতন্ত্র সম্পর্কে আমাকে ওয়াকিবহাল করেছে, তার মধ্যে দিয়ে এটি এসছে। কিন্তু যখনই আমি এইটিকে নিয়ে কাজে নামছি, তখনই শুরু হচ্ছে আমার ওই সারেন্ডার, সচেতন সমর্পণের বিষয়। এই হলো ঠিক জায়গায় ঠিক বিষয়কে প্লেস করা। এভরিথিং হ্যাজ ইটস ওন প্লেস। দ্য প্লেস অফ আ পার্সোনাল এফার্ট ইজ ডেফিনেটলি ফিক্সড। কোথায় ডেফিনেটলি ফিক্সড? অ্যাট আর এফার্ট বিকামিং, অ্যাচিভিং দ্য ডিভাইন গোল থ্রু অফারিং টু দ্য ডিভাইন। আমাদের দিব্য লক্ষ্যে অগ্রগামিতার ক্ষেত্রে এই ব্যক্তিগত প্রয়াসকে ভগবানের কাছে সমর্পণ করার ভেতর দিয়ে এটি অগ্রগামী হবে। হ্যাজ ইটস ওন প্লেস অ্যান্ড এভরিথিং শুড বি অ্যাট ইটস প্লেস। সেটি ঠিক তার জায়গায় রাখতে হবে। আমরা এই অধ্যায়ের শেষে এসেছি। এখানে সিনথেসিস অফ যোগা থেকে যুগলদা একটি অংশ কোট করছেন, পেজ নাম্বার 79 থেকে 81. There are two movements with a transitional stage between them. Two periods of this yoga. দু রকমের মুভমেন্ট আছে, দু রকমের ভাগ রয়েছে, সময়ের ভাগ এই যোগের ক্ষেত্রে।
In the first, the individual prepares himself for the reception of the divine into his members. ব্যক্তি সত্তা তার প্রত্যেকটি অংশে ভগবানকে গ্রহণ করবার জন্যে প্রস্তুত হয়ে ওঠেন, নিজেকে প্রস্তুত করে তোলেন। এটা হলো প্রথম ভাগ। For all this first period, he has to walk by means of the instruments of the low nature, but aided more and more from above. এই যে প্রথম ভাগ, যখন ব্যক্তিসত্তা নিজেকে প্রস্তুত করছেন, তার প্রত্যেকটি অংশে ভগবানকে রিসিভ করবার জন্য, গ্রহণ করবার জন্য গ্রহিষ্ণু করে তুলছেন, তখন সেটি কিভাবে করছেন, কিসের সাহায্যে? ইনস্ট্রুমেন্টস অফ দি লো নেচার, নিম্ন প্রকৃতির যে যন্ত্ররাজি, তার সাহায্যে তিনি নিজেকে ভগবানের চেতনার গ্রহিষ্ণু হিসেবে তৈরি করছেন। এক্ষেত্রে কি? এক্ষেত্রে হেল্প আছে, এইডেড, সহায়তা আসছে। কোথা থেকে? ফ্রম অ্যাবাভ, ঊর্ধ্ব চেতনা থেকে। বলা আছে মো অ্যান্ড মো, তার মানে কি এমনি এমনি? তা নয়। আমি যদি আমার এই নিম্ন সত্তার যে ইনস্ট্রুমেন্টস, সেগুলো নিয়ে প্রয়াস শুরু করি এবং সেই প্রয়াসে আমার যদি আন্তরিকতা থাকে, তাহলে ঊর্ধ্ব চেতনা থেকে নিয়মিত সহায়তা এসে পৌঁছবে। এটা গেল প্রথম। But in the later transitional stage of this movement, our personal and necessarily ignorant effort more and more dwindles and a higher nature acts. যত এগোনো যাবে তত দেখা যাবে ব্যক্তিগত এবং অজ্ঞান প্রয়াস যা ছিল তা ক্রমশ ক্রমশ কমে যাচ্ছে এবং একটি উচ্চতর চেতনা সেটি কাজ করছে। এটি হলো সেকেন্ড পিরিয়ড, বা এটি হলো সেকেন্ড পার্ট অফ দ্য ফার্স্ট পিরিয়ড। বলছেন ইন দ্য লেটার ট্রানজিশনাল স্টেজ। তারপর বলছেন ইন দ্য সেকেন্ড পিরিয়ড দ্য গ্রেটার মুভমেন্ট wholly replaces the lesser, formerly indispensable first action. ক্রমশ যত আমরা এইভাবে এগোচ্ছি তত দেখা যাচ্ছে ঊর্ধ্ব চেতনার যে সহায়তা, সেটি আস্তে আস্তে ওই নিম্ন প্রাণ সত্তার সহায়তাকে রিপ্লেস করে দিচ্ছে। কিন্তু এই সমস্ত পরিস্থিতি, বাট দ্য এন্টায়ার substitution of the divine for the human personal action is not at once entirely possible. হঠাৎ একদিন ঘটে গেল তা নয়, ধীরে ধীরে ঘটবে। A continual and always repeated refusal of the impulsions and falsehoods. এই জায়গায় উপায়টি বলা আছে, কিভাবে এটি হবে। Continual মানে নিরন্তর, and always repeated refusal, বারবার, অসংখ্যবার একই সাজেশনস আসবে, ইম্পালশনস, ফলসুডস, এগুলো বারবার আসবে। নিম্ন প্রাণ সত্তার দিকে আকর্ষণ, বারবার নিম্ন সত্তার যে কামনা বাসনা সেই দিকে চলে যাওয়া, এগুলো আসবে। ইম্পালশনস অ্যান্ড ফলসুডস ইন দি লো নেচার ইজ আস্কড ফ্রম আস। In the last period, যখন এই পরিস্থিতিও কেটে যাবে, একেবারে শেষের দিকে, in the last period, there is no effort at all, no set method. সেখানে কোনো প্রয়াস নেই, কোনো নির্দিষ্ট পদ্ধতি নেই, no fixed সাধনা, কোনো নির্দিষ্ট সাধনাও নেই। The place of endeavor and tapasya
will be taken by a natural, simple, powerful and happy disclosing of the flower of the divine. বলছেন কোন রকম নির্দিষ্ট সাধনা নেই। এবারে এই যে প্রয়াস এবং তপস্যা, অর্থাৎ ব্যক্তি প্রয়াসে যে একটা বিধি নির্দিষ্টভাবে সাধনাকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটি আর থাকবে না। তার বদলে কি আসবে? খুব স্বাভাবিক, খুব সরল, অথচ যথেষ্ট শক্তিশালী এবং আনন্দময় একটি ঘটনা। কি সেই ঘটনা? ডিসক্লোজিং অফ দি ফ্লাওয়ার অফ দি ডিভাইন, অর্থাৎ ভগবান যেন এক পুষ্প সম, যা আবৃত ছিল সেটি অনাবৃত হয়ে যাচ্ছে। খুব স্বাভাবিকভাবে, খুব সরলভাবে, অথচ তার ভেতরে একটা শক্তির প্রকাশ রয়েছে এবং আনন্দের প্রকাশ রয়েছে। ফ্লাওয়ার, এই উপমাটা কেন দেওয়া হলো? না তখন the integrality of the divine would be apparent within us. তখন আমাদের ভেতরে ভগবানের মধ্যেকার যে অপার সমন্বয়, সুষমা, সেইটি আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে, যা এতদিন ঢাকা ছিল। সেই সুষমার ভেতর দিয়ে একটা অদ্ভুত আনন্দ আমাদের কাছে এসে পৌঁছবে। These are the natural successions of the action of the yoga. যোগের যে অ্যাকশন, ক্রিয়া, তার স্বাভাবিক পারম্পর্য এইটির ভেতর দিয়ে শ্রী অরবিন্দ আমাদের কাছে বর্ণনা করেছেন। আমরা আজকে এখানেই শেষ করছি। যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আরেকবার সবাইকে বিজয়ার শুভেচ্ছা, শ্রদ্ধা এবং মাতৃচরণে সমবেত প্রণাম জানাচ্ছি। পরের দিন আমরা এর পরের অধ্যায় শুরু করব, ভীষণ গুরুত্বপূর্ণ অধ্যায়, সাধনা থ্রু ওয়ার্ক, কর্মসাধনা। নমস্কার, ধন্যবাদ।